এবং 10 বছরের অপদার্থ সাংসদ দীপক অধিকারী, যাকে 10 বারও আপনারা পাননি, জেতার পরে কোনোদিন পেয়েছেন? তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপ তিনি অপদার্থ সাংসদ, কারণ জিতে তিনি একবারের জন্য দিল্লিতে সংসদে যাননি এবং জেতার পর 10 বছরে একবারের জন্য তার কেন্দ্রতে তাকে দেখা যায়নি। এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে হিরণের প্রচারে এসে তিনি বললেন, সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করে তাকে বলছেন যে এবার ভোট একেবারে ভোটের মতন হচ্ছে, নিরাপদে ভোট দেওয়া যাচ্ছে। আগামী দিনে ঘাটাল লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ নিরাপদেই ভোট দিতে পারবেন, কারণ বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে আসছেন। এমনটাই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ফুসলেন রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। এবং 10 বছরের অপদার্থ সাংসদ দীপক অধিকারী, যাকে 10 বারও আপনারা পাননি, জেতার পরে কোনোদিন পেয়েছেন? 5 বছরে কবার আসে ভোট ছাড়া? একবারও আসে না, লোকসভাতেও যায় না। এই রকম নীরব সাংসদ, অপদার্থ সাংসদ, তাকে হারিয়ে ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ইভিএম এর 3 নম্বরে টিপবেন, এই আবেদন করব। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, নাড়াজলের প্রচুর মানুষ, যুবকরা এলেন, মায়েরা এলেন। আমি বললাম আঙুল দেখান তো। আঙুল দেখালো, সকলের কালি লাগানো। আমি বললাম ভোট দিয়েছেন? বলছেন বিরোধী দলনেতাকে ধন্যবাদ যে আমরা এই প্রথম এই ভোট দেখলাম, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দেখলাম, আমরা এক নতুন ভোট কালকে দেখেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, বিশেষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে। আমি হিরণ চট্টোপাধ্যায়কে নাম্বারও দিয়ে দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রত্যেক বুথে সাফিসিয়েন্ট নাম্বার প্যারামিলিটারি ফোর্স আপনাদের এখানে ভোটের আগের দিন বিকালে এসে যাবে।